প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু কথা আলোচনা করব, তো সেটা নিয়ে আজকের ক্লাস। ভালো করে শোনো সবাই। দেখো, প্রথমে হচ্ছে কাটাকুটি করে দিয়েছে, ঠিক আছে। এই কাটাকুটিতে কিন্তু নাম্বার চলে যাবে। তোরা কেটে লিখিস এরকম করে লেবড়ি দিয়েছিস, এটা কি ঠিক? একটি লাইনে কাটবি, ঠিক আছে, একটি শুধুমাত্র লাইন কাটবি। প্রথমত এর খাতা সাজানোটা গোলমাল হয়ে গেছে। কি করে মার্জিনটা গোলমাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো মার্জিনটা কি আর একটু দিতে হবে। এরপরে আসছি 2 নম্বর। এও প্রথমে কি করেছে, কেটে দিয়েছে, ঠিক আছে। এরকম খাতা কিন্তু যদি কাটাকাটি করেছিস, কিন্তু নাম্বার চলে যাবে। প্রত্যেককে বলছি, বারবার বলছি, ঠিক আছে। আর সব থেকে যেটা বড় ভুল করেছে, যে রাইটিং গুলো লিখেছে, রাইটিং গুলো কমপ্লিট হয়নি, মানে কমপ্লিট করে শেষ করিস, ঠিক আছে। আর এই খাতাটি কার? এরকম কাটাকুটি, এই এত বড় কাটাকুটি কেন? তুই একটা লাইন টেনে কাটতে পারিস না? একটা লাইন দিয়ে কাটতে পারিস নি? তুই বল কি করে নাম্বার পাবি? তুই এই জায়গাটা স্যার দেখলেই তো তোর নাম্বারটা কেটে দেবে। তুই যা পাবি তার অর্ধেকও পাবি নাকি, তোর সন্দেহ আছে। ফেজল ভাব ঠিকঠাক হয় না। ফেজল ভাব কি মন দিয়ে শোন, যা ভুল হয়েছে এবার মন দিয়ে শোন। 1 নম্বর কথা হচ্ছে, তোদেরকে প্রত্যেককে ভালোভাবে মার্জিন দিতে হবে। একবার শুনে নে, যদি মার্জিন ভুল দিয়েছিস তাহলে কিন্তু গেল। আর লেফট সাইডে মার্জিন বেশি করে দিবি, ঠিক আছে। যেমন দেওয়া যায়, মার্জিনটা যেন ঠিকঠাক হয়। রাইট সাইডে কোনো মার্জিন দিবি নাই, ঠিক আছে। খালি খাতাটা কি করে দিবি, মুড়ে দিবি, ঠিক আছে। খাতাটা খালি মুড়ে দিবি রাইট সাইডে। আর এই সাইডটা লেফট সাইডে ভালো করে মার্জিন দিবি, উপরটাও মার্জিন দিবি ভালো করে, ঠিক আছে। এরপরে আসছি, খাতা যখন শুরু করবি, লিখতে যখন শুরু করবি, শুনতে পাচ্ছিস, লিখতে যখন শুরু করবি, যদি বিগিনিং এর পাতাটায় কাটাকুটি হয়ে যায়, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, নাম্বারও কম পাবি। তাহলে বিগিনিংটা যেন খুব ভালো হয়, শুরুটা যেন খুব ভালো হয়। যদি ভালো শুরু হয় তবেই শেষটাও ভালো হবে। এরপরে আসছি 3 নম্বর পয়েন্ট, লেখা যদি কাটাকাটি হয় তাহলে সেটাকে একটা লাইনে কাটবি, বারবার কাটবি না, ঠিক আছে। ধর প্রশ্ন ভুল হয়ে গেল, ঠিক আছে, প্রশ্ন ভুল হয়ে গেলে একটি লাইনে কাটবি। আর পরের পয়েন্টে আসছি, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, তোকে কিন্তু দাগ নাম্বার ভুললে চলবে না। ইংরেজির ক্ষেত্রে তো দাগ নাম্বার দেওয়াই থাকতে, অন্য সাবজেক্টে কি দাগ নাম্বার যদি ভুলে যাস তাহলে কিন্তু গেল, তুই ওখানে নাম্বার পাবি না। কিন্তু তুই ভেবে নিয়েছিস যে আমি নাম্বার পাবো, নাম্বার কিন্তু পাবি না। পরে আসছি টি ফলস, ইংরেজি টি ফলসের ক্ষেত্রে কেউ ভাবছিস যে টি এফ এমন ভাবে লিখবো, বুঝতেই পারবে না, ওখানে কিন্তু 0 বসে যাবে, ঠিক আছে। ইংরেজির আরো একটা জায়গা বলি, যেটা ফেজাল ভাব। তোরা ভাবিস যে 1 নম্বরও পাবি ফেজাল ভার্বে, যদি ওই ফর্মে না লিখিস, যে টেন্সে আছে সেই টেন্সে যদি না লিখিস, 0 পাবি, কোনো নাম্বারই পাবি না, ঠিক আছে। 0 দেওয়া হবে, ওখানে লিখে দেওয়া আছে পরিষ্কার খাতাতে লিখে দেওয়া হয়েছে। আমি আগের বছর যতগুলো দেখেছি তাদের পরিষ্কার যে ইনস্ট্রাকশন এসেছে তাদের লিখে দেওয়া আছে, 0 দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আসি, এরপর যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে যে বড় প্রশ্ন লেখার সময় প্যারাগ্রাফ করে লিখবো। অন্য সাবজেক্টের ক্ষেত্রে ধর ইতিহাসের বড় প্রশ্ন লিখছিস, এইটুকু লিখে প্যারা করে লিখবি বড় প্রশ্ন। যদি একটা না লিখে দিস তাহলে কিন্তু নাম্বার পাবি না। ইংরেজি যেমন একটা না লেখা, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। নোটিশে 2-1টা চেঞ্জ আছে, অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু প্যারা চেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে সুন্দর করে লিখবি। আর হাতের লেখা কিন্তু বড় করে লিখবি, ভালো করে বড় অক্ষরে লিখবি, ঠিক আছে। এরপরে বলি, এই যে গল্প লিখি, আমাদের যদি গল্প পড়ে, কতগুলো গল্প দিয়েছি, গল্পের টাইটেলটা বড় হাতে দেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে। আর শেষে যদি পারিস তো মোরাল দিবি, লেখা থাকলে যদি মোরাল দিতে বলে দিবি, আর মোরালটা জানা থাকলে দিয়ে দিবি, না দেওয়া থাকলেও, ঠিক আছে। এরপরে আসছি আরেকটা, যেটা রাইটিংয়ে ভুল হচ্ছে, সব থেকে বড় ভুল হচ্ছে রাইটিংটা তো তুই পারলি, নোটিশটা পেরেছিস, এইটুকু পেরেছিস, 5 লাইন পেরেছিস নোটিশ। তোদের ক্ষেত্রে বলছি 5 লাইন পেরেছিস, কি তোদের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে। নোটিশ আমি পাচ্ছি না বাবারে, আমার আনকমন হয়ে যায়, আমি লিখতে পারছি না। 5-6 লাইন 7 লাইন যা লিখেছিস লিখে শেষ ফিনিশিংটা দিয়ে দিবি, তাহলেই কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। 1-2 কাটবে, তার বেশি কাটবে না। তাহলে ফুল নাম্বার পেতে গেলে তোকে কি করতে, পুরো নোটিশটা
এমনটা নয় যে পুরো নোটিশটাই লিখতে হবে, তুই ফিনিশিংটা কিন্তু দিবি, যে এসডি দিয়ে নিজের নাম, সেক্রেটারি, ওটা দিয়ে কমপ্লিট করবি। এরপর আসি, ধর তুই গল্প লিখছিস, সেই গল্প লেখার ক্ষেত্রেও কিন্তু ফিনিশিংটা খুব গুরুত্বপূর্ণ। শেষে তো ওর ফিনিশিং কিছু নেই, মরাল দিয়ে একটা মরাল লেখা, ঠিক আছে। এরপরে আসছি অন্য রিপোর্টের ক্ষেত্রে। রিপোর্টের টাইটেলটা খুব সুন্দর করে দিবি, রিপোর্টেড বাই, নিজের নাম লিখবি যদি স্কুল রিপোর্ট আসে, আর যদি বাইরের আউটসাইড রিপোর্ট আসে বাই স্টাফ রিপোর্টার, মনে আছে তো? এই জিনিসগুলি খেয়াল রাখতে হচ্ছে। আর কি, খাতাটি ভালো করে সাজাতে হচ্ছে। আর কি, বড় বড় অক্ষরে লিখতে হবে। তুই যদি এইটুকু খুদি লিখে দিস নাম্বার পাবিনি, পরিষ্কার কথা। আগের দিনে দেখালাম কাউন্সিল থেকে নোটিফিকেশন জারি করেছে, যেখানে এই সব কিছু দেওয়া রয়েছে, যেগুলো আমি আজকে আলোচনা করলাম। খাতা কিন্তু সাজাতে হবে, সুন্দর করে খাতাটি সাজাতে হবে। আর যদি না সুন্দর করে সাজাস কিন্তু নাম্বার পাবি না, পরিষ্কার কথা বলছি। খাতা দেখেই শুরু হয়ে যাবে। তুই নাম্বার লিখবি, স্যারেরও নাম্বার, মানে তুই খাতা লিখবি, স্যারও দিয়ে যাবে নাম্বার, ঠিক আছে। তুই যেমন লিখছিস স্যারও নাম্বার দিয়ে যাবে। আর সুন্দর করে লিখিস, স্যারেরও দেখতে ভালো লাগবে, ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রে, তোদের ক্ষেত্রে। আর নাহলে সব আলুর দম, ঘরে যে এসে ঘরে এসে আলুর দম দিয়ে খাবি, ভাব, বাস, আর কিছু করতে হবে না, হয়েছে। এরপরে আসি 9:45-এ যখন কোশ্চেনটা পাবি, ইউ উইল গেট কোশ্চেন অ্যাট 9:45 AM। তখন সেই সময় থেকে তোকে কোশ্চেনটা 15 মিনিটের মধ্যে পুরো প্রশ্নটাকে পড়ে, যে যে প্রশ্নগুলো পড়বি, মানে করবি আর কি, করবি বলছি, যে যে প্রশ্নগুলো করবি সেই প্রশ্নগুলোতে টিক লাগাবি, আগে লাগিয়ে দিবি, আগে চুজ করে নিবি। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য কোশ্চেন্স, দেন স্টার্ট টু রাইট, হয়েছে। প্রথমে আগে প্রশ্নগুলোকে, তোদের ক্ষেত্রেও বলছি কিন্তু, যে কোশ্চেনগুলো লিখবি সেই কোশ্চেনগুলোকে আগে টার্গেট করে নিবি। তাতে ইতিহাস হোক, ভূগোল হোক, যাই বিষয় হোক, যে প্রশ্নগুলো আমরা করব, ইংরেজি তো কোনো এসকেপের জায়গায় নেই, করতেই হবে, বাধ্যতামূলক, ঠিক আছে। অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একদম ডাইরেক্ট দিয়ে দাও, ঠিক আছে। একদম আগেই 9:45-এ কোশ্চেন পাওয়ার পরেই তুই একদম প্রশ্নগুলো কি করবি, দাগ দিতে শুরু করবি, ঠিক আছে। প্রশ্নগুলো একদম দাগ দিয়ে দিবি, যে আমি এই প্রশ্নটা করব, চুজ করে নিলি, একদম 10:05 থেকে লিখতে শুরু করে দিবি, ঠিক আছে। একদম টানা লিখতে শুরু করে দিবি, কোনো কিন্তু থামাথামি নাই, কারণ তুই আগে চুজ করে নিয়েছিস প্রশ্ন। এরপর আরেকটা কথা বলি, যে প্রশ্নটা তুই আগে ভালো পারবি সেটাকে লেখার চেষ্টা করবি। এমনটা নয় যে পরপর লিখতেই হবে। ধর একের দাগের প্রশ্ন আছে 10টা, তার মধ্যে তুই জানিস যে এগুলো আমি পাচ্ছি, সেগুলোকে আগে আমি দেবো। এমনটা নয় যে পরপর লিখতেই হবে। ওগুলো লিখলে শিক্ষকের সুবিধা, যদি পেরে যাস তার থেকে তো আর ভালো কিছু নেই। যদি পেরে যাস কোশ্চেন, তাহলে ওর থেকে আর ভালো কিছু নেই, কারণ স্যারও আরামসে খাতা দেখতে পারবে, সুবিধা, ঠিক আছে। এই হলো, তাহলে খাতাটা ভালো করে সাজাবি আর ভালো করে শেষ করবি, ফিনিশিংটাও ভালো করে দিবি, নাহলে কিন্তু সব গেল। ওখানে যে যদি কেউ দুর্বল হয়ে যাবে, বাবারে আমার কোশ্চেন কমন আসে নাই গো, গেল, তাহলে কিন্তু গেল। তার মানে তুই গেলি, তার মানে তোকে সেই মুহূর্তে কি করতে হবে, যা পড়েছি তাই লিখে যাবো, যা পড়ে এসেছিস সেটাই লিখে আসবি। তুই যদি ভাবিস যে আমি পাচ্ছি না, আমি লিখবো না, ভুল কথা। কিন্তু তুই যেটা পড়েছিস সেটাই, যেটা গিলে গেছিস সেটাই উগরে দিয়ে চলে আসবি, বুঝতে পেরেছিস। ধর একটা ইতিহাসে প্রশ্ন পড়েছিস, তুই পাচ্ছিস না, সাপোজ আমি বলছি এরকম সমস্যা হবে। ইংরেজির ক্ষেত্রে আমি বলছি হবে নাই, অন্য বিষয়ের ক্ষেত্রে হবে, 100% হবে। ইতিহাস, ভূগোল, বাংলা এগুলোর ক্ষেত্রে সমস্যা হবে, গ্যারান্টি হবে। তুই দেখে নিবি, এমন একটা দাগে কোশ্চেন পড়েছে, কেটেটা আছে, বড়টা কমন নাই। আবার একটাতে আছে কেটে 3টা আছে, বড়টা কমন নেই। আবার একটাতে বড়টা কমন আছে, কেটেটাতে কমন নাই। তখন তুই কি সিদ্ধান্তটা নিবি আমাকে বল। একটা প্রশ্ন আছে, একটা বড় প্রশ্ন দিয়েছে তোকে, 1+1+ দিয়ে কি 5 কি 6 আছে, ওই 6 নম্বরটা তোর কমন আছে, 1+1টা কমন নাই, কি করে লিখবি। আর একটাতে 1+1+1 এই 3টা কমন আছে, আর বাকি 4 নম্বরটা কি 5 নম্বরটা কমন নাই। ওটা কিন্তু হালকা লিখতে পারবি। কোনটা করবি বলতো? যেটা হালকা, কারণ 3 নম্বর তুই পেয়ে যাচ্ছিস অলরেডি, তারপরে যেটা থাকবে ওইটা টার্গেট করবি, ঠিক আছে। আর তুই যদি হুবহু কমন পেয়ে যাস, হুবহু হালকা ফুলকা কমন থাকে, সেটা লেখার চেষ্টা করবি, নাহলে কিন্তু গেল, ঠিক আছে।